শর্ট রেকর্ডিং দেই। আচ্ছা, তো আমরা শেষ করেছিলাম কি এইখানে, তাই না? তো আমার এইখানে কি হচ্ছিল, এইখানে আমার কি প্রসেস ওয়ানটা যাচ্ছিল ফার্স্টে, তারপর তিনটা প্রসেস হচ্ছিল P2, P3, P4, এটা কি F1, F2, F3। তাহলে আউটপুটে কি হচ্ছিল, আউটপুটে ফার্স্টের P1 এর জন্য কি এটা P1 ছিল, তাহলে আউটপুটটা আমার কি আউটপুট হলো। তারপর আমার কি নেক্সট প্রসেসটা আমার নিয়েছিলাম আমরা কি P2 কে, তাহলে এটা F1 থেকে আসলো, এটাগুলো আগে চেঞ্জ করে ফেলাই কোথায়, তাহলে এটা F1 থেকে আসছে, F2 থেকে আসছে আর F3 থেকে আসছে। তাহলে তারপরের প্রসেসটা কি হচ্ছে P2 এর জন্য, P2 আমার এইখানে আছে, F1 থেকে আসছে যেহেতু, তাহলে কি এই লাইন আর এই লাইন আর এই লাইনটা এক্সিকিউট হবে। তাহলে পরে দুইটা প্রসেস আছে, তাহলে দুইটা প্রসেস জন্য P5 অ্যান্ড P6, যেটা কি F2 থেকে এবং F3 থেকে আসতেছে, এবং তারপরের লাইনে P2টা হচ্ছে এ কল করতেছে। তাহলে এটা হচ্ছে কি আমার সেকেন্ড লাইনের কলটা। তাহলে এই P1 এ কল করছিল, P2 এ কল করছে, তারপরের লাইনটা আমার আসলো সেটা কি আমার P3 প্রসেসের জন্য। P3 প্রসেস আমরা কোথায় আছে, F2 থেকে আসছে, তাহলে কি P3 প্রসেসটা আমার এইখানে আছে। তাহলে তারপরে দুইটা লাইন এক্সিকিউট হবে। কি লাইন, একটা ফোর্ক আছে, তার মানে কি P3 থেকে একটা ফোর্ক F3, যেটা কি P7 এ যাচ্ছে, এবং P3 তারপরে একটা কি প্রিন্ট করতেছে এ, P3 এ প্রিন্ট করতেছে, আউটপুট একটা এ চলে আসতেছে। এইটুকু যাওয়ার পর কি হচ্ছে আমার নেক্সটে আসছে আমার P4টা দেখলাম আমি কি F3-তে আছে। P4 যদি F3-তে থাকে, F3 এর পরে নতুন কোনো ফোর্ক নাই, তাহলে আমি বুঝতে পারছি যে P4 থেকে নতুন কোনো প্রসেস ক্রিয়েট হবে না। কি হবে, প্রিন্ট হবে শুধুমাত্র। তাহলে P4 যদি প্রিন্ট হয়, এই প্রিন্ট হয়ে গেল প্রিন্ট এ। তারপরে কি হচ্ছে আমার আছে কি কি প্রসেস P5, P6, P7। আমরা দেখতে পাচ্ছি P5টা হচ্ছে কোথা থেকে আসছে, P2 থেকে, F2 থেকে আসছে। F2 থেকে যদি আসে তাহলে P5 এর পজিশনটা আসলে এইখানে, তাই না, এই লাইনটা F2 থেকে। তাহলে এর পরের লাইনে আমরা দেখতে পাচ্ছি যে কি একটা প্রসেস ক্রিয়েট হয়েছে, তার মানে কি ফর্ক হয়েছে, তার মানে কি একটা প্রসেস ক্রিয়েট হবে। তার মানে P8 হয়ে F3 দিয়ে কি F3 দিয়ে হচ্ছে P8 প্রসেসটা ক্রিয়েট হলো P5 থেকে। দেন কি হবে, P5টা হচ্ছে আবার প্রিন্ট করবে। তাহলে P5টা এ প্রিন্ট করলো। এটুকু বুঝতে পারছি না? জি স্যার। হ্যাঁ, তারপরে কি হচ্ছে P6, P7, P8 তিনটাই আমি দেখতে পাচ্ছি কি ফর্ক 3-তে। তার মানে ফর্ক এইখানে আছে, এই তিনটা প্রসেস এইখানে আছে। যদি এইখানে থাকে, এরপরে তো আর কোনো ফর্ক নেই, তার মানে এরা নতুন কোনো প্রসেস ক্রিয়েট করবে না। শুধু কি করবে, এরা প্রত্যেকে একটা করে প্রিন্ট এ দিবে। তার মানে এ এ এ তিনটা এ প্রিন্ট দিবে। বুঝতে পারছি? তাহলে টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা এ ক্রিয়েট হচ্ছে। বুঝতে পারছি? তাহলে আপনারা বুঝতে পারেন এখানে এই প্যাটার্নটা আসলে কি, এরকম টাইপের যদি প্যাটার্ন থাকে, এটা কি দুইটা ফর্কের জন্য 4টা হচ্ছিল, তিনটার জন্য 8টা হচ্ছে, তার মানে 2 টু দি পাওয়ার n প্যাটার্নটা এরা ফলো করতেছে, তাই না? দুইটা ফর্ক মানে কি, n এর ভ্যালু 2 হলে 2 টু দি পাওয়ার 2 মানে 4, n এর ভ্যালু 3 হলে 2 টু দি পাওয়ার 3 মানে 8। এই প্যাটার্নটা কিন্তু আসলে ফলো করে এই নর্মাল একটা কোডে, এই কোডটায়। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আমরা পরেরটায় যাই। এখন দেখেন এই টাইপের যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা কিভাবে কাজ করতেছে এটা একটু দেখি। এই এক্সাম্পলটার জন্য দেখি ফার্স্টে ইন্টিজার মেইনের জন্য ফার্স্টে কি হবে, P1 নামের একটা প্রসেস ক্রিয়েট হচ্ছে। এখন দেখেন a ইজ ইকুয়াল টু ফর্ক। এখন কি বলেছে, একটা ভ্যারিয়েবলের মধ্যে ফর্কটা ডিক্লেয়ার করতেছি। আর আমার ভ্যারিয়েবল মনে আছে ছোট পিআইডির কথা, কি বলছিলাম, যদি একটা প্যারেন্ট একটা চাইল্ডকে ক্রিয়েট করে, প্যারেন্টের পিআইডির ভ্যালুটা কত হয়, প্যারেন্টের ইজ গ্রেটার দ্যান 0 না? জি স্যার, ইজ গ্রেটার দ্যান 0, তার মানে আমি 0 থেকে বড় যে কোনো একটা ভ্যালুই কি আপাতত দিতে পারি। যদি আমার এই প্রশ্নে চাইল্ডের নিজস্ব পিআইডি ভ্যালু, বড় পিআইডি ভ্যালু দেওয়া থাকতো 777 ধরেন, তাহলে এই ক্ষেত্রে আমরা প্যারেন্টের ওই ছোট পিআইডি ভ্যালুটা কি 777 দিতাম। বুঝতে পারছি? আচ্ছা, তো এইখানে দেখেন প্যারেন্টের কি বলতেছে, আমি P1 এ আছি, P1 থেকে কি একটা ফর্ক পেয়েছি কিন্তু এ ভ্যারিয়েবলের মাধ্যমে। তাহলে আমার কি বলতে হবে, ফর্কটা আগে কি করতে হবে, F1 এটা, এই ফর্কটা আমার কি F2, আগে ফর্কগুলোকে আমার ডিক্লেয়ার করতে হবে, যে কয়টা ফর্ক সেই কয়টা ডিক্লারেশন। তাহলে এই ফর্কের জন্য F1, তারপরের ফর্কের জন্য F2, তারপরের ফর্কের জন্য F3, এটুকু আমরা করলাম। এখন আমার কি করতে হবে, আমি P1 এ আছি, তার মানে ইনিশিয়াল প্রসেসে, তারপরের লাইনটাই এক্সিকিউট করব আমি, যেটা কি a ইজ ইকুয়াল টু ফর্ক
ফর্ক, তার মানে আমার এইখানে প্যারেন্টের এটা কি একটা বড় হবে না, যে গ্রেটার দেন জিরো যে কোনো একটা ভ্যালু, তাহলে আমি 1 1 1 দিলাম, বুঝতে পারছিস, একটা একদম র্যান্ডম দিলাম আমি, যেটা ভ্যালুটা আসলে কি গ্রেটার দেন জিরো। এই গ্রেটার দেন জিরো দেখানোর জন্যই কি আমি এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু দিতে পারি যেটা কি আমার জিরোর থেকে বড়। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আর যদি আমার প্রশ্নে দেওয়া থাকতো চাইল্ডের মেইন পিআইডি, তাহলে কি এই এর ভ্যালুটা সেই পিআইডি ভ্যালুটাই হতো, বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটা ধরেন 7, যা ইচ্ছা 7 দিলাম, তাহলে a ইজ ইকুয়াল টু 7, যেটা কি গ্রেটার দেন জিরো, এটুকু দিলাম। এবং p1 যে চাইল্ড ক্রিয়েট করলো p2, সেটা কোন ফোর্কের মাধ্যমে করলো? F1 f1 এর মাধ্যমে। আর p2 এর ভ্যালু কত হবে বলেন তো? 7 হবে। 7 হবে? এটা তো ছোট 0 হবে পিআইডি, স্যার, 0 হবে স্যার। ইনহেরিট করতেছে না তো, এটা তো ইনহেরিটেড বিষয় না, এটা কি একটা পিআইডি, এটা কিন্তু একটা পিআইডি ভ্যালুর মতো কাজ করতেছে, তাই না? তাহলে এখানে কত হবে এর ভ্যালু? 0 হবে, 0 কারণ হবে। কি p2টা হচ্ছে একটা চাইল্ড। আমরা কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে p2 হচ্ছে কি একটা চাইল্ড, যেটাই কি এর ভ্যালু 0, এবং p1 হচ্ছে একটা প্যারেন্ট যার এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0, এটুকু আমরা ডিক্লেয়ার করলাম। এখন কি তারপরের লাইনটায় যাবে না, এই লাইনটায়? এখন এই লাইনে আমি কার জন্য করতেছি বলেন তো? p1 প্রসেসের জন্য করতেছি। আমি কিন্তু এখনো কি p1 প্রসেস নিয়েই দেখতেছি। যদি আমরা p1 প্রসেস নিয়ে দেখি, আর আমরা যদি এই লাইনে থাকি, দেখেন তো ইফ a ইজ ইকুয়াল টু 0 কিনা এটা দেখতেছি। প্যারেন্ট p1 এর a ভ্যালু কি 0? না স্যার, এর ভ্যালু তো 7। 7, তার মানে কি আমি প্রসেস 1 এর জন্য যেহেতু আছি, আমার কি এই লাইনটা এক্সিকিউট হতে পারবে? না, না, কারণ হচ্ছে p1 এর ভ্যালু 0 না। তাহলে কি এই লাইনটা এক্সিকিউট হবে না। কোন লাইন হবে? তারপরের লাইন হবে। তারপরের লাইনে কি দেওয়া আছে? ফর্ক। আরেকটা ফর্ক দেওয়া। তার মানে কি আমার এই ফর্কটা কিন্তু হইতে পারতেছে না। কারণ হইতে পারতেছে না, কারণ আমার সেকেন্ড লাইনের ইফ কন্ডিশনটা কি ট্রু হয় নাই। যেহেতু ট্রু হয় নাই, আমার কি এই কন্ডিশনের ভিতরে যেটা আছে সেটা কি হবে না, এক্সিকিউট হবে না। কি হবে? ইফ কন্ডিশনের বাইরে যেটা আছে সেটা কি এক্সিকিউট হবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তাহলে এই ফর্কটা কার মাধ্যমে আসতেছে? F3 এর মাধ্যমে। F3 এর মাধ্যমে প্রসেস 3 আসতেছে, বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি না? জি স্যার। আচ্ছা, এইখানে কি কোনো এর ভ্যালু আছে প্রসেস 3 তে? আছে তো, এর ভ্যালু স্যার যেহেতু না, কেন না নাই? স্যার, এনে নাই, কারণ এটা কারণ এইখানে a ইজ ইকুয়াল টু ফর্ক বা b ইজ ইকুয়াল টু ফর্ক নাই কিন্তু। এখানে যদি b ইজ ইকুয়াল টু ফর্ক লেখা থাকতো, তাহলে কি এই p1 এর এখানে আমরা আরেকটা ভ্যালু কি ভ্যারিয়েবল b ডিক্লেয়ার করতাম, যেটা কি এই এগেইন কি 0 থেকে বড়, তাহলে এখানে বড়। ধরেন 8 8 দিতাম ধরেন, আর এখানে b ইজ ইকুয়াল টু কি দিতাম? 0 দিতাম, বুঝতে পারছি? Zero। জি কিন্তু স্যার যেহেতু কি এখানে কোনো ভ্যারিয়েবলের মাধ্যমে কিন্তু ফর্কটা করা নাই, আছে ডিরেক্ট ফর্ক দেওয়া, তাহলে কি এখানে কোনো ভ্যারিয়েবল আসবে? না স্যার তাহলে এখানে কোনো ভ্যারিয়েবল আসতেছে না। এখন কি করতেছি আমরা? পরের লাইনটায় যাব। p1 এর জন্যই কিন্তু আমরা আছি এখনো। তাহলে p1 এর জন্য আমরা যদি থাকি, পরের লাইনটায় গেলে আমরা কি হবে? পাবো কি? প্রিন্ট করবে প্রিন্ট a, তার মানে আউটপুটে আমার কি ফার্স্ট প্রিন্টটা চলে আসবে, p1 a প্রিন্ট করলো, বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি না? জি স্যার। আচ্ছা, একটু সুন্দর করে লিখি, বাজে হাতের লেখা আমার অনেক। আউটপুট এ। আচ্ছা, স্যার আউটপুট তো প্রসেস করার পরে আউটপুট লিখলে তো হবে, নাহলে তো আগে লিখলে হ্যাঁ, তো আমি জায়গা p1 প্রসেস করলাম না সম্পূর্ণ, p1টা সম্পূর্ণ চালাইছি না আমি। এখন দেখেন তো, এই লাইন জি চালাইছি, স্যার তারপর এই লাইন ঢুকে নাই, তারপর এই লাইন চালাইছি, তারপরেই তো এই লাইনে আসছি, তাই না? তাহলে কি p1 এর আউটপুট এটা না? জি স্যার। বুঝতে পারছেন? জি স্যার আচ্ছা, তাহলে p1টা আমার কি সম্পূর্ণ শেষ। এখন কোন প্রসেসে যাব আমি? P2 p2। তাহলে p2 তে যদি আমরা আসি, p2 কোথায় আছে? এই লাইনটায়, তাই না? এই f1 থেকে আসছে, তাহলে কি এই লাইনটাই p2 আছে। p2 যদি এই লাইনে থাকে, আমার এখন কোন লাইন থেকে শুরু করতে হবে? তারপরের লাইন থেকে। তারপরের জি লাইনে কি স্যার। আছে? ইফ ফর্ক আছে একটা। a ইজ ইকুয়াল টু 0 কিনা। আগে ইফ কন্ডিশনটা তো দেখবো, ইফ কন্ডিশন কি জি এখানে স্যার। ট্রু নাকি ফলস? ট্রু স্যার। ট্রু, কারণ p2 তে আমরা আছি, আর p2 তে এর ভ্যালু কি? এর ভ্যালু হচ্ছে 0। তাহলে p2 এর ভ্যালু যেহেতু 0, আমরা কি এখানে ট্রু কন্ডিশন পাচ্ছি, তাহলে আমার কি হবে? এই কন্ডিশনটা এক্সিকিউট হবে, যেটা কি একটা ফর্ক, f2 এর মাধ্যমে একটা ফর্ক। তাহলে প্রসেস ক্রিয়েট হবে কি p4 নামের একটা প্রসেস ক্রিয়েট হবে f2 এর মাধ্যমে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন কি করব আমরা? তারপরের লাইনটা এক্সিকিউট করব। তারপরের লাইনে কি নরমাল একটা ফর্ক আছে, তাহলে এটা কি কোন ফর্ক? ফর্কের নাম কি? F2। f2, F3 স্যার, পরেরটা তো F3। f3, তাই না? পরেরটা f3,
তাহলে জি, কি স্যার। P5 নামের একটা প্রসেস F3 এর মাধ্যমে ক্রিয়েট হলো, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কোন লাইনটা বাকি আছে? প্রিন্ট প্রিন্ট। তাহলে কে প্রিন্ট হবে? একটু P2। P2, তাই না? জি স্যার। তাহলে P2 এ প্রিন্ট করলো, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কোথায় যাব আমরা? P3 তে। P3 তে। P3 আমরা দেখতেছি কোথায় আছে? F3 এর থেকে ক্রিয়েট হয়েছে, তার মানে P3 আছে কোথায়? এইখানে। P3 যদি এইখানে থাকে, আমরা কি করব? শুধুমাত্র তার পরের লাইনটা এক্সিকিউট করব। সেটা কি? প্রিন্ট প্রিন্ট। স্টেটমেন্ট, যেটা হচ্ছে প্রিন্ট এ, বুঝতে পারছি? জি স্যার। তাহলে আউটপুটে P3 প্রিন্ট এর দিল। তারপরে কোথায় যাব? আবার স্যার P4 এ। P4 এ। P4 কোথা থেকে আসছে? F2। F2। তাহলে P4 এর লাইনটা কোনটা? এইটা হচ্ছে P4 এর লাইন। তাহলে তার জি পরের স্যার। লাইনগুলো এক্সিকিউট হবে না? তারপরে কি একটা ফোর্ক আছে না? জি স্যার। তাহলে কি হবে? P4 থেকে কি হবে? P6 নামের P6। একটা প্রসেস ক্রিয়েট হবে কার মাধ্যমে? F3। F3 এর মাধ্যমে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে এইখানে F3 এর মাধ্যমে ক্রিয়েট হওয়ার পরের লাইনটা কি? প্রিন্ট এ। তাহলে P4 তারপর কি করবে? প্রিন্ট এ করবে, তার মানে আউটপুটে কি আরেকটা এ প্রিন্ট হবে। সবাই কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন কি করব আমরা? P5 এ চলে যাব। P5টা দেখতেছি কি F3 থেকে আসছে। তাহলে F3 এর নিচে কি শুধুমাত্র প্রিন্টের লাইন, তার মানে P5 শুধুমাত্র এ প্রিন্ট করবে এবং কি আউটপুটে আরেকটা এ অ্যাড হবে। তারপরে কি আছে প্রসেস বাকি? P6 বাকি। P6 এও দেখতেছি কি F3 থেকে আসছে, তার মানে কি P6 এ শুধুমাত্র প্রিন্ট করবে এ, আউটপুটে আরেকটা এ চলে আসবে। আমরা কি বুঝতে পারছি কিভাবে করে? জি স্যার। তাহলে আমার কি টোটাল আউটপুটে 6টা এ এখানে চলে আসলো। কারণ এখানে 8টা এ হয় নাই কেন 3টা ফোর্ক থাকার পরেও? কারণ কি বলেন তো? ইফ কারণ কন্ডিশন এখানে কি থাকার একটা কারণে। ইফ কন্ডিশন ছিল, যেখানে কি আমরা চাইল্ড আর প্যারেন্ট দেখে হচ্ছে আমরা ফর্ক করতেছিলাম, তাই না? তাহলে কি জি স্যার। এরকমও হতে পারে, আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, আচ্ছা এইটা স্যার, আপনারা এখানে বাসায় যদি করবেন, এতগুলা স্যার করব না। চাইল্ডের যদি চাইল্ডে থাকে, তাহলে এই যে ভ্যালু কত হবে? ভ্যালু কি জিরোর চেয়ে ছোট হয়ে যাবে তখন, নাকি জিরোর চেয়ে বড় হয়ে থাকবে? এইখানে চাইল্ডের পরে চাইল্ড, হ্যাঁ, চাইল্ডের পরে যদি চাইল্ডের চাইল্ড পরে থাকে। চাইল্ড থাকলে এখানে আরেকটা ভ্যালু থাক, মানে এখানে আরেকটা কোনো ভ্যারিয়েবল দিত, ধরেন বি দিত, তখন কি এই বি এর ভ্যালুটা এখানে দিতাম কি ইজ গ্রেটার দ্যান যে কোনো কিছু, আর এখানে বি এর ভ্যালুটা তখন কি দিতাম? জিরো দিতাম। তখন বি এর সাথে কম্পেয়ার হতো, এর সাথে না। বুঝতে পারছেন? জি স্যার। স্যার এরকম কন্ডিশন আছে? অবশ্যই আছে। আমরা কি বুঝতে এরকম পারছি? বিষয় না যে ওই তিনটার সাথে কানেক্টেড, মানে ওই চাইল্ড আর প্যারেন্ট ওই দুটার সাথে সবসময় থাকবে, হ্যাঁ, তিনটা আপনারা কম্বিনেশন হবে না। বুঝতে ভ্যারিয়েবল পারছি গুলো স্যার। জাস্ট এখানে দেখবেন, যেখানে যেখানে ভ্যারিয়েবল আছে সেটা কোন প্রসেসের জন্য আছে এখন সেগুলোও দেখবেন, আর ভ্যারিয়েবল গুলো দেখবেন, তাহলেই তো হয়ে যাবে। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, এইটা আপনারা নিজেরা করবেন, আমরা পরেরটায় যাই। ঠিক আছে, এটা তো ইজি, একই জিনিস কিন্তু। আচ্ছা, এখন কি হবে? এইটা করি। এইটা করার পর লাস্টে আরেকটা আছে, ওইটা উপরেরটা করব। ঠিক আছে, এইটা করব। তাহলে আগে এইটা করি। এখন দেখেন, এটা একটু বড় না? এরকম টাইপেরই কিন্তু আসবে, কিন্তু এর থেকে আরেকটু বড় আসবে আর কি। তো আরো করি। একটু স্যার? হ্যাঁ, আরেকটু বড় আসবে। ও আচ্ছা। স্যার হাসলাম তো ভাই, ফার্স্টে বসে। দেখেন ইন্টিজার মেইন, তাহলে এটা কি আসলে রুট প্রসেস, কি নাম কি? P1। এটা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপরের লাইনটা ইন্টিজার এক্স ইজ ইকুয়াল টু, এটা কি P1 এর নিজস্ব একটা ক্যারেক্টারিস্টিক, তাই না? এটা কি কোনো একটা ক্যারেক্টারিস্টিক, যেটা কি একটা লোকাল ভ্যারিয়েবল। লোকাল ভ্যারিয়েবলের ভ্যালুটা কত? 1। 1। তাহলে এখানে লিখতে হবে না সেটা? এক্স ইজ ইকুয়াল টু কত? 1। 1। এটা কি পিআইডি ভ্যালু? না, এটা কি ভ্যালু? এটা এক ভ্যারিয়েবল ভ্যালু, মানে যে ভ্যালুটা চাইল্ডগুলা ইনহেরিট করে নিবে। আমরা কি বুঝতে পারছি? কারণ আমরা বলছি কি চাইল্ড প্যারেন্টের ইনহেরিট করে, তাই না? চাইল্ড প্যারেন্টের ভ্যালুগুলো ইনহেরিট করে স্যার যদি পিআইডি শুধুমাত্র। ভ্যালু দেয়া থাকে, তাহলে সেটা কিভাবে দেয়া থাকবে? পিআইডি এই যে এই টাইপের ইজ ইকুয়াল টু ফর, এই টাইপের ভ্যালু দেওয়া থাকবে, তাহলে ওইটা আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে এখানে কি পিআইডি ভ্যালু, বুঝতে পারছেন? কিন্তু যেখানে কি ডিরেক্ট ইন্টিজার ইজ ইকুয়াল টু সামথিং ইজ ইকুয়াল টু 10 20, এইগুলা কি? তাহলে এইগুলো একটা ইনহেরিটেড ভ্যালু, বুঝতে পারছেন? না স্যার। বুঝেন নাই? এই দেখেন, না। যখন একটা কি ফর্ক স্টেটমেন্ট দেখবেন, সেই ফর্ক স্টেটমেন্টের আগে যে ভ্যারিয়েবল থাকবে সেটাই আসলে হ্যাঁ। আমার কি পিআইডি ভ্যালুটা, ছোট পিআইডি ভ্যালুটা। কিন্তু হ্যাঁ। এই ফর্ক স্টেটমেন্ট যদি না থাকে কোনো একটা জায়গায়, শুধুমাত্র কি একটা ডিক্লেয়ার করে দাও একটা ভ্যারিয়েবলের ভ্যালু,
তাহলে সেটা কি আসলে, সেটা একটা ইনহেরিটেড ভ্যালু, যেটা কি স্যার পরবর্তীতে চাইল্ডটা ইনহেরিট করবে। এটার কোনো কাজ আছে? না স্যার, আমি বলতে চাই স্যার, যদি মেইন পিআইডি, মেইন প্রসেসর এই যে মেইন যে এক্স, ওইটা যদি একটা পিআইডি ভ্যালু দেওয়া থাকে বা প্রোগ্রামে মেনশন থাকে, সেটা কিভাবে মেনশন এক্স এর থাকবে? তো পিআইডি কেন থাকবে? এক্স তো একটা না এক্স এর ভ্যারিয়েবল। না স্যার, আমি এক্স এর বলতেছি না। এখন যদি এই যে এ এর একটা পিআইডি ভ্যালু আমরা ধরবো কি 0, এর একটা পিআইডি এর ভ্যালু পিআইডি ভ্যালু p1 এর জন্য কত ধরবো? 0 ধরবো। p1 এর জন্য না P1 এর জন্য তো ইজ গ্রেটার দেন 0 ধরবো। 0 তে বড় ধরবো, কিন্তু চাইল্ডের জন্য ধরবো এক্স্যাক্টলি, 0, চাইল্ডের জন্য 0 ধরবো। ধরবো। এইটা এরকম কি এর মেনশন থাকবো ক্ষেত্রে যে এইখানে এ এর জন্য যে ফার্স্টে যে P1 এর ভ্যালু কি মেনশন দেয়া থাকতে পারে কিনা? স্যার এটা কি দেয়া থাকবে না? প্রশ্নে দেওয়া থাকবে যদি না না নাকি? থাকে কোনো পিআইডি ভ্যালু, আপনারা কি জাস্ট যে প্যারেন্ট তার জন্য বড় একটা যে কোনো ভ্যালু 1 1 1 2 2 2, শুধু 1 শুধু 2 শুধু 3, যা ইচ্ছা, যেটা কি গ্রেটার দেন 0 হবে, যে কোনো একটা ভ্যালু কি declare চাইল্ডের করে থেকে দিবেন। বড় হইতে হবে। হ্যাঁ, Zero থেকে যেটা বড় কি হলে হলো। 0 থেকে বড় হইতে হবে। যদি দেওয়া না থাকে তাহলে এইভাবে দিয়ে দিবেন, বুঝতে পারছেন? জি আর স্যার। দেওয়া থাকলে তো দিয়েই দিল। দেওয়া থাকবে কিভাবে, যে এই যে এইখানে P2 প্রসেসের, P2 চাইল্ড প্রসেসের কি, চাইল্ড প্রসেসের বড় পিআইডি ভ্যালু হচ্ছে 2297, ধরেন এরকম দেওয়া। তাহলে যখন কি P1টা ফোর্ক পড়বে তখন কি হবে, P1 এর ভ্যালু কত হবে বলেন তো? এই 2297 হবে, যেটা কি P2 চাইল্ড প্রসেসের আসল পিআইডি, বড় পিআইডি ভ্যালুটা সেইটা হবে। আর P2 প্রসেসের চাইল্ড প্রসেসের ছোট এর ভ্যালুটা কি হয়ে যাবে তখন? 0 হয়ে যাবে। আমরা কি বুঝতে পারছি? এইভাবে দেওয়া থাকলে এরকমই স্যার। দেওয়া থাকবে যে P2 প্রসেসের আসল পিআইডি, যে বড় পিআইডি, এরকম পিআইডি বিগ লেটারে দেওয়া থাকবে, বুঝতে পারছি? আর সেইটাই হবে, হ্যাঁ, সেই স্যার। ভ্যালুটাই হবে কি এর ভ্যালু। কারণ P1 এই P2 কেই কিন্তু এই এর ভ্যালু থেকে কিন্তু বুঝতেছে যে P2 ভ্যালুটাকে আমরা কি P2 প্রসেসকে আমরা ক্রিয়েট করতেছি, যে প্রসেসের পিআইডি ইনিশিয়াল আসল পিআইডি কি ছিল 2297 ছিল। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এখানে 2297 থাকুক, সমস্যা নেই। এইখানে কি করছি, স্যার X পিআইডি equal to- ভ্যালুর মান ফর্ক দিয়ে থাকবে না অন্য কিছু নাও থাকতে পারে? ফর্ক কি দেওয়া থাকবে? ফর্ক না দিয়ে, ফর্ক মানেই তো প্রসেস ক্রিয়েট, ফর্ক ছাড়া তো অন্য কিছু মানে প্রসেস ক্রিয়েট না, ইউনিক্স না, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তো এইটুকু বুঝতে পারছি যে P1 কি একটা লোকাল ভেরিয়েবল দেওয়া আছে x এর ভ্যালু যেটা কি 1, আর কি দেওয়া এর ভ্যালু যেটা কি a ইজ ইকুয়াল টু 4 দেওয়া, তার মানে এর একটা ভ্যালু ধরতে হবে যেটা কি P1 এর ক্ষেত্রে ইজ গ্রেটার দ্যান 0। আমরা এখানে 2297 দিলাম, সমস্যা নেই, যা দিবেন সমস্যা নেই, যদি প্রশ্নে বলা না থাকে। তারপর কি হবে, একটা চাইল্ড ক্রিয়েট হচ্ছে, তাই না? ফর্ক, তার মানে কি জি, স্যার। F1 এটা, আর কোথাও ফর্ক আছে নাই, তাহলে এটাই কি আমার F1 এর মাধ্যমে কি করছি, একটা P2 নামের একটা প্রসেস ক্রিয়েট করছি, বুঝতে পারছি এটুকু? জি স্যার। এই P2 প্রসেসের এর ভ্যালু কত হবে? 0। 0। আর x কি, আমরা কি বললাম, x টা কি লোকাল ভেরিয়েবল, তাহলে কি Local ইনহেরিট করবে variable। না? ইনহেরিট জি, স্যার। করবে, তাহলে কি হবে এখানে x ইজ ইকুয়াল টু 1। 1। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এখন আমরা আছি কোন প্রসেসে বলেন তো? F1 P1 এ। P1 এ আছি। আমরা এই লাইনটুকু আমরা শেষ করছি, এখন কোন লাইনে যাব? এই লাইনে যাব জি না? স্যার, লাইন। পরের লাইনটায় কি দেখতেছি, ইফ কন্ডিশন একটা পাচ্ছি, যেটা কি ইফ a ইজ ইকুয়াল টু 0 কিনা। P1 এর ক্ষেত্রে না। আমরা আছি, এটা কি ট্রু হবে? ফলস হবে স্যার। ফলস হবে, কারণ P1 এর ক্ষেত্রে a ইজ নট ইকুয়াল 0, a ইজ গ্রেটার দেন 0। তাহলে কি হবে, কোথায় হবে? এলসি পে যাব না আবার? Yes, sir. ইফ Yes, sir. যেহেতু ট্রু হয় নাই, তাহলে কি এর পরের লাইনগুলোয় যাব, এর পরের লাইন কি এগুলা নাকি এইটা? কারণ ইফ এর Yes, sir. ভিতর এইটা, ইফ যদি ট্রু হইতো তাহলে এতে যেত, তাই না? ইফ তো ট্রুই হয়নি, তাহলে কোথায় যাব? এই লাইনটায় যাব, Yes, sir. বুঝতে পারছি? তাহলে এলসি যদি যাই, এলসি পে কি বলা, ইফ এর ভ্যালুটা কি ইজ গ্রেটার দেন 0 কিনা, এর ভ্যালু কি গ্রেটার দেন 0? 0। 0 এক্স্যাক্টলি, sir. তাই না? ইজ ট্রু, এটা কি ট্রু? তাহলে এটা যদি ট্রু হয় তাহলে কি বলেছে পরের লাইনটা বলেন তো? ওয়েট নাম। ওয়েট নাল, তার মানে কি বোঝায়, এইটা এখন কি P1টা ওয়েট করবে যতক্ষণ পর্যন্ত তার চাইল্ড কি হচ্ছে না, 0 হচ্ছে না। টার্মিনেট না হচ্ছে, শেষ না হচ্ছে, বুঝতে পারছেন? মানে চাইল্ডের কমপ্লিট না হচ্ছে সম্পূর্ণ। চাইল্ডের যে কোডটা সেটা কি চাইল্ডের কোড না? তাহলে এই কোডটা যতক্ষণ না এক্সিকিউট হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্যারেন্টটা কি করবে, বসে থাকবে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এটা আমরা পড়ছি না একটু আগে থিওরিতে, যে কি করে প্যারেন্ট, চাইল্ড যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত সে নিজেই ওয়েট করে, যখন চাইল্ড শেষ হয়ে যায় তারপর সে কি এখানে ফিরে আসে, বুঝতে পারছি? বাকি কাজটুকু রিজিউম করে। তাহলে সেটাই এখন করব। তাহলে সেটা যদি আমরা করি, দেখেন তো কি হবে এখন। তাহলে কোথায় যাব বলেন তো? ওয়েট করতেছে কার জন্য আসলে? P1 এর চাইল্ডটা কে? P2। তাহলে কোথায় যাব এখন?
P2 তে P2 চলে তে? যাব না? জি স্যার। P2 তে চলে যাব, কারণ এখানে P1 ওয়েট করতেছে। এখানে এই কন্ডিশনে P1 এখন কি ওয়েট করতেছে, নিচে যেতে পারতেছে না, কারণ P2 তে চলে যায়। P2 শেষ করতে হবে এখন। P2 র যে লাইনগুলো আছে, কোডসগুলো আছে, সেই লাইনগুলোকে শেষ করে তারপরেই P1 টা কি কন্টিনিউ করতে হবে। তাহলে কি করব, P2 তে চলে যাব। P2 কোথায় যাবে এখন? P2 F1 থেকে আসছে, তাই না? তাহলে P2 জি লাইনটা স্যার। কোথায় আসলে? এটা না? F1 এ, হ্যাঁ এই এইটা। লাইনে। তাহলে এইটা যদি P2 লাইন হয়, আমরা কোন লাইন থেকে শুরু করব? তার পরের লাইন থেকে। তারপরের লাইন মানে কি? এই ইফ কন্ডিশনটা। এখন বলেন, আমি আছি P2 তে, ইফ কন্ডিশন ট্রু হবে না ফলস? ট্রু হবে স্যার। ট্রু হবে, কারণ এর ভ্যালু হচ্ছে 0। তাহলে এটা যদি ট্রু হয়, কি করছেই x ইজ ইকুয়াল টু x মাইনাস 1। তাহলে x এর যে ভ্যালুটা, তাকে কি করব? -1 করব, তাই না? তাহলে জি এটা কি স্যার। করতেছি, x এর ভ্যালুটা -1 করলে কত হবে? 0। 0 0। হবে, 1 1, তাই না? x ইজ ইকুয়াল জি টু স্যার। x মাইনাস 1 মানে 1 1, তাহলে কত হয়? 0। বুঝতে পারছি? জি স্যার। এখন আমাকে বলেন, P2 এর x এর ভ্যালু 0 হয়েছে, P1 এর x এর ভ্যালু কি 0 হয়েছে? না। না। বুঝতে পারছি এখানে ডিফারেন্সটা? তাহলে এইভাবেই কিন্তু কি পরীক্ষার সময় আলাদা আলাদা একই এক্স, আলাদা আলাদা সেম ভ্যারিয়েবল, কিন্তু এক্স এর ভ্যালুগুলো কি ডিফারেন্ট হবে, তাই না? ডিফারেন্ট হবে। তার মানে যখন আপনি কি আউটপুটগুলো লিখবেন, তখন কি এক্স এর ডিফারেন্ট আউটপুটই কিন্তু আপনার লিখতে হবে, তাই না? বুঝতে জি পারছি? স্যার। তাহলে এই ক্ষেত্রে দেখেন, P2 তে আমরা আছি, P2 এর কন্ডিশনে আমরা ঢুকলাম। P2 এর কন্ডিশনে ঢুকে আমরা দেখলাম যে এক্সটা কি ডিক্রিমেন্ট করলাম, এক ডিক্রিমেন্ট করে এক্স এর ভ্যালু 0 হলো। তারপরে লাইনটা আমরা কি দেখতেছি, প্রিন্ট এফ ভ্যালু অফ এক্স ইজ এক্স। তাহলে প্রিন্ট এফ ভ্যালু অফ এক্স ইজ এক্স মানে কি আউটপুটে কি আসবে? x এর মান। এক্স এর শুধু মানটা নাকি এইটুকু সম্পূর্ণটাই না? কি আউটপুটটাই জি ভ্যালু স্যার। অফ এক্স x ইজ, is তারপর কি এইটুকু, এই এক্স ভ্যারিয়েবলের মান ভ্যালুটা কত? 0। বুঝতে পারছি? জি স্যার। সবাই বুঝছি? আচ্ছা, জি স্যার। এখন বলেন, এখন আমার কি চাইল্ড কি শেষ হইছে না? চাইল্ডের প্রসেস কি, কোড কি শেষ? চাইল্ডের জি স্যার। শেষ না? সবাই কি বুঝতে পারছি? জি চাইল্ডের স্যার, কোড শেষ হয়ে কিন্তু গেছে। শেষ, কারণ চাইল্ড তো হয় ইফে যাইতো, নাই তো এলস ইফে যাইতো। দুটোই কি যেতে পারে? না তো, যে কোনো একটাই যেতে পারে। তাহলে চাইল্ড জি, যদি চলে যায় ইফে, আর ইফে চলে যায় কি লাস্ট পর্যন্ত ছড়ে শেষ হয়ে গেছে, তাহলে কি চাইল্ড প্রসেস ইজ ডান না? জি স্যার। তাহলে চাইল্ড প্রসেস যদি ডান হয়ে যায়, এখন কোথায় যাবে? ফেরত প্রসেসটা প্যারেন্ট প্রসেসে চলে আসবে না এখন সিস্টেমটা? কারণ কি তার চাইল্ড এক্সিকিউট হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে। তার চাইল্ড যদি এক্সিকিউট হয়ে যায়, এখন কি প্যারেন্ট প্রসেস কোথা থেকে শুরু করবে বলেন তো? x যেখানে শেষ equal করছিল লাস্ট, তার মানে কি রিজিউম করবে এখান থেকে না? বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। তাহলে এখান থেকে যদি রিজিউম করে, এখন কোথায় আছি আমি? N1 এ। P1 এ আছি, তাই না? P1 এ জি, যদি আমরা থাকি, P1 এ কি আছে? x এর ভ্যালু 1 আছে। এখন কি করতে বলছে? x ইজ ইকুয়াল টু x প্লাস 1। তাহলে x এর ভ্যালু কত হবে এখন? 2। 2 হবে। আমরা কি বুঝতে পারছি? আমরা কিন্তু এইখানে চেঞ্জ করতেছি না। কেন চেঞ্জ করতেছি না? কারণ আমার চাইল্ড শেষ হয়ে গিয়ে এখন আমার কি প্যারেন্টে ব্যাক করছি আমরা। ওয়েট করা শেষ। ওয়েট করা শেষ হলে এখন কি x এর ভ্যালু সেই প্যারেন্টের ভ্যালুটাই কিন্তু আছে, যেটা 1 ছিল। যেহেতু 1 ছিল, তাহলে কি 1 এর সাথে 1 যোগ করলে কত হয়? 2 হয়। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে x ইজ ইকুয়াল টু 2 হয়ে গেল। এরপরের লাইনটা কি? প্রিন্ট এফ ভ্যালু অফ x ইজ, তাহলে কি প্রিন্ট কি দিব? ভ্যালু অফ x ইজ কি 2। বুঝতে পারছি? জি স্যার। তাহলে এটাই কি আমার এই কোডের আউটপুট, করেসপন্ডিং আউটপুট এবং করেসপন্ডিং ট্রি। আমরা কি পারবো? জি স্যার, পারবো স্যার। এইভাবেই কি আমার কোড দিবে। ভবিষ্যতে কি চাইল্ডের চাইল্ডও দিতে পারে, তখন কি গ্র্যান্ড চাইল্ডেরটা আগে কমপ্লিট হবে, তারপর চাইল্ডেরটা কমপ্লিট হবে, তারপরে কি প্যারেন্টেরটা। বুঝতে পারছি কিভাবে করতো? এই ইফের মধ্যে কি ইফ এ ইজ ইকুয়াল টু এ দিয়ে কি আর একটা করতো, যে ধরেন ওয়েট, আর একটা ওয়েট দেওয়া থাকে, চাইল্ডেও যদি ওয়েট থাকতো, তার মানে তখন বুঝতে পারবো কি চাইল্ডের চাইল্ড আগে শেষ হবে, গ্র্যান্ড চাইল্ডটা শেষ করার পর তারপর চাইল্ড শুরু করবে, চাইল্ড তারপর শেষ হওয়ার পর তারপর প্যারেন্ট শুরু করবে। এইভাবে কি হায়ারার্কিটা হতো। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন আমরা যাব কোথায়? এখন আমরা যাব, ও এইটা না, আরেকটা বাকি আছে তো উপরে, তাই না? এইটা দেখেন, একটু জুম করি, দেখা যাচ্ছে না? তাহলে কি এই যে কোডটা আছে, সেই কোডে এইগুলা কি হাবিজুবি, এগুলার কোনো কি দরকার নেই আমার, মানে কিছু ইম্প্যাক্ট করে না, এগুলো জাস্ট আমার লাইব্রেরিগুলো কল করা। তাহলে আমার শুরু হবে কোথা থেকে? এইখান থেকে। ইন্টিজার মেইন মানে কি? P1 প্রসেস রুট প্রসেসটা ক্রিয়েশন। বুঝতে পারছি এটুকু?
জি স্যার। আচ্ছা, এখন আমি কি বলছিলাম মনে করে দেখেন তো। নর্মালি পিআইডি কি একটা প্রত্যেকটা প্রসেসে একটা বড় মানে ইউনিক পিআইডি ভ্যালুটা থাকে, যেটা কি একটা ইউনিক ভ্যালু হয় যে কোনো কিছু 227 228 যা ইচ্ছা সেটা হইতে পারে কি ইউনিক হবে। আর কি থাকে একটা ছোট পিআইডি, যেটার থেকে আমরা বুঝি কি এই এই প্রসেসের ভ্যালু জিরো অথবা জিরোর থেকে বেশি কিনা সেটা দেখি। জিরো থেকে বড় হলে সেটা কি প্যারেন্ট, আর জিরো হলে সেটা হচ্ছে চাইল্ড। এখন কি বলছিলাম, যদি আমার চাইল্ডের গেট পিআইডি ভ্যালু দেওয়া থাকতো তাহলে কি প্যারেন্ট কি করতো, প্যারেন্ট যদি কল করতো একটা চাইল্ডকে ক্রিয়েট করতো, তাহলে চাইল্ডের ওই পিআইডি, ধরেন এটা একটা চাইল্ডের পিআইডি, তাহলে সেই চাইল্ডটাকে কি এই পি1 প্যারেন্ট ক্রিয়েট করতেছে, তাহলে সেই ভ্যালুটাই কি আসলে এই পিআইডিতে বসতো। ছোট পিআইডিতে কি বসতো, এই 227টা বসতো চাইল্ডের অ্যাকচুয়াল পিআইডিটা। আর চাইল্ডের ছোট পিআইডিতে কি বসতো, জিরো বসতো। আমরা এটুকু বলছি না অনেকবার, এটাই কি এই কোডে দেখানো হয়েছে ভালোভাবে। দেখেন একটু আমরা যদি দেখি এই কোডটা, ফার্স্টে কি বলা যে পিআইডি টি পিআইডি, বড় পিআইডি আর ছোট পিআইডি কিভাবে বুঝবো? হ্যাঁ ছোট টি বুঝি নাই। বড় পিআইডি আর ছোট পিআইডি কিভাবে বুঝবো? বড় পিআইডি আর ছোট পিআইডি বুঝবেন গেট পিআইডি থেকে। এখানে দেখেন গেট পিআইডি নামের একটা ইনস্ট্রাকশন আছে, কোথায় আছে, দাঁড়ান একটা মিনিট। আচ্ছা এইটা হচ্ছে এই কোডটা আসলে এইটা না, আমি যে কোডটা আসলে করতে চাইছি সেটা, এক মিনিট আপনাদের তাহলে দিয়ে দেই। এখানে কিভাবে দিব এই, দাঁড়ান একটা মিনিট। এখানে গেট পিআইডি নাই তো, গেট পিআইডির একটা কোড আছে সেটা আমরা করতে চাইছিলাম। সেই কোডটা আমরা স্যার ওটা স্যার পরে দেন, সমস্যা নেই। পরে দিলে তো আমি বুঝাবো কিভাবে, দাঁড়ান এক মিনিট, আমি ড্রাইভে আপলোড করে দেই তাহলেই হয়ে যাবে, সমস্যা নেই। একটা মিনিট লাগবে, সমস্যা নাই। মাই ড্রাইভের মধ্যে সেমিস্টার ওএস, পরে আমি এটা অ্যাড করে দিব স্লাইডের মধ্যে। আচ্ছা এইটা না, আসলে কোডটা যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি আপলোড করে দিয়েছি ওই গেট পিআইডি থেকে। আপনারা ভালো এই দেখেন, দেখা যাচ্ছে? স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে তাই না। এইখানে কোডটা ছিল এই যে ইনক্লুড এটা এবং কি পিআইডি এবং পিআইডি ওয়ান নামের কি দুইটা ভ্যালু আছে তাই না। তাহলে একটা মিনিট আমি স্নিপার টুলটা অন করি, স্নিপার কোডটা আমি নিয়ে নেই। ব্যাস, আচ্ছা ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা তো আমি কি করতেছি, এই যে পিআইডি এবং পিআইডি ওয়ান নামের কি দুইটা আমার ভ্যারিয়েবল আছে তাই না। এটা কি ভ্যারিয়েবল, দুইটা ভ্যারিয়েবল আছে। তাহলে আমার কি করতেছি, পিআইডি ওয়ান এবং পিআইডি এই দুইটা ভ্যারিয়েবল আছে। এখন এই দুইটা ভ্যারিয়েবলের কি করতেছি আমরা, ফার্স্টেই দেখেন তো পিআইডি ইজ ইকুয়াল টু 4, আমি আছি কোন খায়, পি1 আছি। তাহলে এই পিআইডি ইজ ইকুয়াল টু 4টা আসলে আমার কি বলেন তো, এটা কি অ্যাটাচ করা যায় কোনোভাবে? না এখানে আপাতত অ্যাটাচ হবে না। তাহলে এইখানে পিআইডি ইজ ইকুয়াল টু 4 কি হবে বলেন? আবার সাইন ইন কেন করতে হবে, কি ঝামেলা দেখছেন? দেখা যায়? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সরি অনেক টাইম ওয়েস্ট হয়ে গেল, সমস্যা নেই আমরা শেষ করে ফেলবো। আচ্ছা কি হচ্ছে তাহলে এখানে পিআইডি আর পিআইডি ওয়ান নামের কি দুইটা ভ্যারিয়েবল। তাহলে আমি দেখতেছিলাম পি1 নামের কি একটা প্রসেস ছিল, অনেক বেশি হ্যাঁ পিআইডি নামের কি একটা প্রসেস ক্রিয়েট হয়েছে যেখানে কি পিআইডি এবং পিআইডি ওয়ান নামের দুইটা কি আলাদা আলাদা ভ্যারিয়েবল আসছে।
সেই ভ্যারিয়েবলের কোনটার কি কাজ একটু দেখি আমরা। এইখানে দেখেন পিআইডি ইজ ইকুয়াল টু 4 দেওয়া, তার মানে এই ছোট পিআইডিটা আসলে কি, ছোট পিআইডির ভ্যালু না, মানে এটা কিন্তু গেট পিআইডি না, এটা কি মেইন পিআইডির ভ্যালু না, কিন্তু এটা কি ওই সেইখানে আমরা যে এ ইজ ইকুয়াল টু ধরে করতেছিলাম সেইগুলাই কি আসলে এ ইজ ইকুয়াল টু এটাই এখানে কি, এটাই এখানে কি ছোট পিআইডি না, বুঝতে পারছেন? তাহলে এইখানে এই যে এই ছোট পিআইডিটা, তাহলে কি এখানে পিআইডির ভ্যালুটা কত হবে বলেন তো? পিআইডির ভ্যালুটা ধরেন আমার কি, যে চাইল্ডটা আমরা সমান হবে পাচ্ছি স্যার। আগে আমরা ক্রিয়েট করি, এটা আমার কি F1, এটুকু বুঝতে পারছি? জি স্যার। তাহলে F1 এর মাধ্যমে আমার কি P2 ক্রিয়েট হচ্ছে, এবং P2 ক্রিয়েট হলে এই ছোট পিআইডি, P2 এর ছোট পিআইডিটা কত হবে এটুকু তো আমরা জানি, 0 0 হবে, হবে। 0 হবে। তাহলে P1 এরটা আমরা ধরেন গেট পিআইডি, এখানে কি এই দেখেন গেট পিআইডি একটা ইনস্ট্রাকশন পাচ্ছি না, গেট পিআইডি, এই গেট পিআইডি ইনস্ট্রাকশনটা মানে হচ্ছে সেই বড় পিআইডিটা, মানে যেখানে যেখানে গেট পিআইডি বলা থাকবে সেটা মানে ওই প্রসেসের আসল পিআইডি ভ্যালুটা, বুঝতে পারছেন? সিমিলারলি P1 প্রসেসের আসল পিআইডি ভ্যালুটা। তাহলে আমি অ্যাজিউম করি আমার ধরেন দেওয়া আছে প্রশ্নে, আমার ধরেন যে P1 এর অ্যাকচুয়াল পিআইডি ভ্যালুটা কত আছে, ধরেন 2025 এই সাল। আচ্ছা এটা তো চাইল্ড, এটা তো প্যারেন্টেরটা ওল্ড দেই, প্যারেন্ট হচ্ছে 2015, এটা হচ্ছে প্যারেন্টের পিআইডি ভ্যালু। আর P2 এর পিআইডি ভ্যালু প্রশ্নে দেওয়া আছে বড় পিআইডি ভ্যালু যেটা কি 2025, এটুকু বুঝতে পারছি? এটা ধরেন প্রশ্নে দেওয়া আছে। তাহলে গেট পিআইডি যখন আপনি করবেন সেই ভ্যালুটা আসলে কত পাবেন? P1 এর গেট পিআইডি করলে কত পাবেন? 2025, P2 এর গেট পিআইডি করলে কত পাবেন? সরি, P1 এর গেট পিআইডি করলে পাবেন 2015, এবং P2 এর কি গেট পিআইডি করলে কত পাবেন? 2025। আমরা কি এটুকু বুঝতে পারছি? জি স্যার, এটুকু আর বুঝতে পারছি। আমরা এটা কি বলছি, যে যখন কি আমরা একটা কি ভ্যারিয়েবল ফর্ক করি, সেই ফর্কের যে ভ্যালুটা, যে ছোট পিআইডি ভ্যালুটা চাইল্ডের জন্য 0 হয় এবং প্যারেন্টের জন্য কি হয় বলেন তো? আমরা বলছি যদি পিআইডি চাইল্ডের 0 দেওয়া থেকে থাকে বড় হয় স্যার। বড় হয় 0 থেকে, কিন্তু এখানে কত হবে? স্পেসিফিক একটা ভ্যালু আছে না, এখানে 2015। 15 হবে। এটা কিন্তু ছোট পিআইডি, প্যারেন্টের নিজস্ব পিআইডি না, এটা কি হয় তাহলে 2025 হবে না? কারণ কি সেই প্যারেন্টটা চাইল্ডের নিজস্ব পিআইডিটা কিন্তু ইনহেরিট করতেছে, বুঝতে পারছেন? এই পিআইডিটা কিন্তু প্যারেন্টের নিজস্ব পিআইডি না, এই পিআইডিটা কি পিআইডি? ওই ছোট পিআইডি আর বড় পিআইডি গ্রেটার দ্যান 0 এবং 0 পিআইডিটা, সেটা না? তো সেই পিআইডির ভ্যালুটা আসলে কত হয়? যে চাইল্ডটা ক্রিয়েট হয়েছে সেই চাইল্ডের নিজস্ব পিআইডি ভ্যালু। স্যার দুইটাতে স্যার গোলমাল ফাঁকে যাবে স্যার। ভিডিওতেও এটাই বলা আছে, একটু দেখবেন ভিডিওটা, ঠিক আছে? সামনে যখন দেখবেন একটু আমি বলছি, এটা আগে অনেকবার বলছি, যে কি বলছি, যে প্যারেন্ট যদি কি কল করে কোনো চাইল্ডকে, সেই চাইল্ডের নিজস্ব পিআইডি ভ্যালুটা প্যারেন্টের সেই ছোট পিআইডিতে ইনহেরিট হয়। আমরা কি বুঝতে পারছি? জি স্যার, আচ্ছা স্যার, তাহলে ক্লিয়ার কি হয়েছে। হবে? P1 এর ছোট পিআইডির ভ্যালুটা কত হবে? P2 এর অ্যাকচুয়াল পিআইডি ভ্যালুটা হবে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তাহলে কি হচ্ছে P1 এর পিআইডিটা ছোট পিআইডিটা কত হচ্ছে? 2025। আমরা কি বুঝতে পারছি এটুকু? জি স্যার। আর P2 এর ছোট পিআইডি ভ্যালুটা কত হচ্ছে? 0। 0। আচ্ছা, এখন কোথায় যাবে? এখন আমি আছি কি P1 এই কিন্তু আছি, তাহলে P1 আগে কি দেখবে? ইফ কন্ডিশনটা দেখবে। ইফ স্যার কন্ডিশনটা এখানে ট্রু হবে। P2 এর বড় পিআইডি কি 2025 চাইল্ডের ক্ষেত্রে? P2 এর বড় পিআইডি 2025 এক্স্যাক্টলি, চাইল্ডের ক্ষেত্রে। আর P1 এর বড় পিআইডি কি 2015, 15। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন দেখেন ইফ কন্ডিশনে P1 এ আছি আমি, ইফ কন্ডিশন কি যাবে? পিআইডির ভ্যালু কি ইজ লেস দ্যান 0, নেগেটিভ? না এটা কি স্যার। পিআইডি? ছোট পিআইডি, ছোট পিআইডির ভ্যালু কি নেগেটিভ? না স্যার, একটু তাহলে বড় এটা ছিল। যাবে ইফে যাবে না? না, এলসি। এলসিফে দেখবো এখন, এলসিফে দেখতেছি কি পিআইডির ভ্যালু কি 0 কিনা। আমি আছি কোন প্রসেসে? P1 এ। P1 এ। P1 এ কি পিআইডির ভ্যালু 0? না স্যার, কোথায় যাবে এখন তাহলে? এলসি এলসি। এলসে, যেটা কি আসলে আমার প্যারেন্ট প্রসেসটা আসলে, তাই না? তাহলে এলসে যে কি হবে? এলসে আমার কি পরের লাইনটা এক্সিকিউট করবে, পরের লাইনে কি লেখা? পিআইডি 1, তার মানে পিআইডি 1 নামের একটা ভ্যারিয়েবল যেটা ধরছিলাম, সেই পিআইডি 1 ইজ ইকুয়াল টু কি লেখা? গেট পিআইডি। তাহলে পিআইডি 1 P1 এর ক্ষেত্রে আছে, পিআইডি 1 ইজ ইকুয়াল টু এখন কত হবে বলেন তো? গেট পিআইডি তে কি বলে? বড় পিআইডি প্রিন্ট করবে। পিআইডি অ্যাকচুয়াল পিআইডিটা দেখায় না? তাহলে আমি আছি কোন প্রসেসে? P1 এ। P1 এ। তাহলে পিআইডি 1 এ কোন কত নাম্বার হবে? কত হবে? 2015 হওয়ার কথা স্যার। 2015 হবে, বুঝতে পারছি? কারণ
পিআইডি 1টা চাচ্ছে কি গেট পিআইডি, আমি যে প্রসেস আছে সেই প্রসেসের পিআইডি নাম্বারটা চাচ্ছে, তাহলে পিআইডি 1 এ কে বসবে, 2015 বসবে, মানে মেইন পিআইডিটা বসবে। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন তাহলে কি হবে, মেইন পিআইডিটা বসলো, এখন কি প্রিন্ট এফ প্যারেন্ট পিআইডি, তাহলে প্রিন্ট এফ এ কি আউটপুটে কি কি হবে, প্যারেন্ট পিআইডি ইজ ইকুয়াল টু কি পিআইডি, তাই না? পিআইডির ভ্যালু কত, 2025 2025, তারপর প্যারেন্ট পিআইডি 1, প্যারেন্ট পিআইডি 1 ইজ ইকুয়াল টু কত, পিআইডি 1 এর ভ্যালু 2015 2015, এটা কি আমার আউটপুট হবে এটুকু, তাই না? বুঝতে পারছি? জি স্যার। এরপর কি করতে বলছে, ওয়েট ওয়েট করা মানে কি বোঝায়, চাইল্ড শেষ হওয়া বলি। চাইল্ডে চলে যাবে, চাইল্ডটা যতক্ষণ কমপ্লিট না হবে ততক্ষণ ওয়েট করতে থাকবে। বুঝতে পারছি? তাহলে এখন কোথায় যাবে, চাইল্ডে চলে যাচ্ছে, চাইল্ডে যদি চলে যায় এখন কোথা থেকে শুরু করব, চাইল্ড কোথায় শুরু হয়েছিল, F1 থেকে তার মানে এই লাইনে চাইল্ড আছে, তাহলে কোথায় থেকে শুরু করব, এখান থেকে আমরা দেখবো, তাই না? ইফ থেকে চেক করা শুরু করব, ইফে কি ঢুকবে, না স্যার। ইফ তো ঢুকবে না, কারণ পিআইডি ভ্যালু কি নেগেটিভ না। তারপর কি দেখবে, এলসিফ, এলসিফ কি ঢুকবে, জি স্যার ট্রু এটা স্যার। এলসিফে ঢুকবে, কারণ এলসিফের পিআইডি ভ্যালুটা আসলে কত, 0ই, তাহলে এটাই কি আসলে ঢুকে এখন কি করবে, পিআইডি 1 ইজ ইকুয়াল টু গেস্ট পিআইডি, তার মানে এইখানে চাইল্ডের পিআইডি 1 এর ভ্যালু কত হবে, 2025 স্যার। 2025, কারণ কিভাবে বুঝলাম, কারণ গেট পিআইডি লেখা, Get গেট PID পিআইডি মানে কি বোঝায়, সেই যে প্রসেসে আছো সেই প্রসেসের পিআইডি ভ্যালুটা। বুঝতে পারছি? জি স্যার। তাহলে পিআইডি 1টা কত হচ্ছে, 2025, তারপরে কি বলছে, প্রিন্টএফ, প্রিন্টএফ কত হবে তাহলে, চাইল্ড পিআইডি কত, পিআইডি 0 স্যার 0 তাহলে পিআইডি হচ্ছে 0, তারপরে চাইল্ড পিআইডি 1 কত, 2025 2025, এটাই কি আমার করেসপন্ডিং আউটপুট। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। তারপর কি চাইল্ড শেষ হয়ে যাওয়া মানে কি প্যারেন্টে ফিরে যাওয়া, আর প্যারেন্টের নিচে আর কি, ওইটার নিচে আর কিছু নাই, তার মানে কি এক্সিকিউট শেষ। বুঝতে পারছি? তাহলে এটাই কি আমার এই কোডের করেসপন্ডিং ট্রি হচ্ছে এইটা, আর করেসপন্ডিং আউটপুট হচ্ছে এইটা। আমরা কি বুঝতে পারছি কিভাবে করে? জি স্যার বুঝতে পারছি। পারবো না? পারা গেছে কথা স্যার। সব সময় মনে রাখবেন, যদি নিজস্ব পিআইডি ভ্যালু দেওয়া থাকে এবং প্যারেন্ট থেকে একটা চাইল্ড ক্রিয়েট হয়, চাইল্ডের ছোট পিআইডি ভ্যালু 0 হয়, আর প্যারেন্টের ছোট পিআইডি ভ্যালু চাইল্ডের যে নিজস্ব ভ্যালুটা সেটা হয়। এটা সব সময় মাথায় রাখবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, আমাদের আর বেশি বাকি নাই, খুবই ছোটটুকু আর 3টা পেজ বাকি আছে, সেটা আমরা শেষ করে ফেলাই। তাহলে দেখেন, স্যার আজকে থাক স্যার। আজকে জি স্যার আজকে স্যার থাক স্যার, আগামী কাল দেবেন স্যার। আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যান দরকার হলে এখানে, ঠিক আছে? আমি ইয়াটা দিয়ে দেবো, কারণ আমাদের আগে ক্লাসটাও হয়নি, আপনারা আসেন না, এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে আপনারা চলে যান দরকার হলে। কিন্তু আজকে এটুকু শেষ করবো, এটুকুই বাকি মাত্র, এটুকু শেষ করলে আমাদের প্রসেস কিন্তু শেষ। আচ্ছা, তো এখানে স্যার কি তাড়াতাড়ি হচ্ছে? করে পড়ায় আলাম। হ্যাঁ, তো নেক্সট হচ্ছে আমাদের ইন্টার প্রসেস কমিউনিকেশন। অপারেটিং সিস্টেম কিভাবে কমিউনিকেশন করে প্রসেসের মধ্যে, দুই ভাবে করতে পারে। দেখেন, প্রসেসরা কি করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, মানে কি তারা ইন্ডিপেন্ডেন্ট প্রসেস, তারা কি এক প্রসেস অন্য প্রসেসের দ্বারা কি এফেক্টেড না, এভাবে কাজ করতে পারে, অথবা কি কোঅপারেটিং করতে পারে। কোঅপারেটিং মানে কি একটা প্রসেস আরেকটা প্রসেসের উপর কি এফেক্ট হয়। তাহলে এইখানে দেখেন, দুই নিয়মে যদি হতে পারে প্রসেসটা, আমাদের প্রসেস কোঅপারেশনটা আসলে কি দরকার। কেন দরকার? অপারেটিং সিস্টেমে তারা কি ইনফরমেশন শেয়ার করতে পারে, তার মানে কি একটা P1 প্রসেস আর একটা P2 প্রসেসের ইনফরমেশন তারা যদি কমিউনিকেশনটা করে, কোঅপারেট করে একে অপরের সাথে, তাহলে কি তারা একে অপরের সাথে ইনফরমেশনগুলো শেয়ার করতে পারতেছে। এটার জন্য কি প্রসেস কমিউনিকেশনটা দরকার, কর্পোরেটটা দরকার ইনফরমেশন শেয়ারের জন্য। তারপর কি হতে পারে, কম্পিটিশনাল স্পিড আপ। কম্পিটিশনাল স্পিড আপ বলতে বোঝায় একটা ধরেন বড় একটা টাস্ক যেটা করতে কি অনেক টাইম লাগবে, সেটাকে কি করতে পারে তারা, কম্পিটিশন মানে ছোট ছোট ভাগে চাঙ্কে বিভক্ত করে কি এই হাফ চাঙ্ক নিল, বাকি হাফ চাঙ্ক নিল, তারা কি তাহলে একটা বড় প্রসেসকে বা বড় একটা টাস্ককে তারা কি দুই ভাগে ভাগ করে তারা কি একই সাথে একটা টাস্কে কিন্তু তারা ফিল আপ করতেছে চাঙ্ক বাই চাঙ্ক। যেহেতু চাঙ্ক বাই চাঙ্ক তারা করতেছে, তাহলে কি ওই টাস্কটা কমপ্লিট হতে কি, যেহেতু দুইটা প্রসেস এখন কমপ্লিট করতেছে, একটা প্রসেস না, তাহলে কি কম টাইম লাগবে। তাহলে এই ধরনের টাইমেও কি আমার কম্পিটিশন স্পিড আপের জন্য এই প্রসেসের কি কমিউনিকেশনটা বা কর্পোরেশনটা কি অনেক ইম্পর্টেন্ট। তারপর কি হতে পারে, মডুলারিটি হতে পারে, আবার কি কন্টিনিউয়াস হতে পারে। মডুলারিটি মানে কি, এখানে আমরা যে আমার কি এই প্রসেসটা বা এই টাস্কটা আমি পরবর্তীতেও আমরা যদি ইউজ করতে চাই, এই ধরনের জন্য কি আমার একে অপরের সাথে কিছু একটা কি কর্পোরেশনটা দরকার।
সিমিলারলি কনভিনিয়েন্স মানে কি আমার এই প্রসেসটার এখন এই প্রসেসে কোনো একটা ইনফরমেশন দরকার, তাহলে কি এটা কনভিনিয়েন্ট হইতো তখনই যখন কি তারা একে অপরের সাথে কর্পোরেট হইতো। তো আমাদের যেহেতু কি প্রসেস কর্পোরেশনটা অনেক ইম্পর্টেন্ট, এটার জন্য আমাদের কি সাইকেল একে ভাই অপরের আপনার সাথে মিউটটা অন আছে। জি একটু অফ করে দেন মাইকটা, তাহলে আরো স্মুথলি হবে। আচ্ছা, তো কি হচ্ছে এই প্রসেসে কর্পোরেশন যেহেতু অনেক দরকার, এজন্য আমাদের কি একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে একটা কি কমিউনিকেশন দরকার, তাই না? কর্পোরেশনের জন্য কি কমিউনিকেশন করতে হবে, আর কমিউনিকেট করি আমরা কিভাবে? এই দুইটা নিয়মে, একটা কি শেয়ার্ড মেমোরি, একটা মেসেজ পাসিং। তাহলে একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে দুইটা ভাবে কমিউনিকেট করতে পারে, যাকে কি বলি আমরা? আইপিসি বলি। আইপিসি তার অর্থ কি? ইন্টার প্রসেস কমিউনিকেশন। তারা একটা প্রসেস আরেকটা প্রসেসের সাথে কিভাবে কমিউনিকেট করতে হলে? একটা শেয়ার্ড মেমোরিতে আর একটা মেসেজ পাসিং এ। শেয়ার্ড মেমোরিটা দেখেন, শেয়ার্ড মেমোরিতে কি হচ্ছে? একটা প্রসেস এ এবং একটা প্রসেস বি একটা কি শেয়ার্ড মেমোরি শেয়ার করে আছে। তার মানে একটা প্রসেস এ যদি প্রসেস বি কে কোনো মেসেজ পাঠাতে চায়, তাহলে কি করবে? আগে তারা শেয়ার্ড মেমোরিতে সেটা দিবে এবং বিটা কি সেই শেয়ার্ড মেমোরি থেকেই কিন্তু সেটা রিসিভ করবে। তাহলে এই প্রসেস এবং প্রসেস এ এবং বি এর মধ্যে কি একটা শেয়ার্ড মেমোরি আছে, এস্টাবলিশ করা আছে। এখানে কিন্তু প্রসেস এর কে কার্নেলের হেল্প নিতে হচ্ছে না প্রসেস বি কে মেসেজটা পাঠানোর জন্য বা ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্য, কারণ কি তারা একটা শেয়ার্ড মেমোরির মধ্যে আবদ্ধ আছে। অন্যদিকে মেসেজ পাসিংটা কি? মেসেজ পাসিং কি একটা প্রসেস বি কে, প্রসেস এ যদি প্রসেস বি কে কোনো একটা মেসেজ পাস করতে চায় বা কোনো একটা ইনস্ট্রাকশন পাস করতে চায়, কি করতে হয়? তাকে আগে কার্নেলে পাঠাইতে হয়। কার্নেলে একটা মেসেজ কিউ আছে, সেই মেসেজ কিউতে কি সেই মেসেজগুলো জমা হয়, জমা হতে কি এই কিউ এর থেকে কি আমরা প্রসেস বি পরবর্তী থেকে আমরা সেটা পাস মানে ফেচ করতে থাকে। তাহলে এই জিনিসটা কোথায় হচ্ছে? এই জিনিসটা কার্নেলে হচ্ছে। তাহলে কি সময় সাপেক্ষ ব্যাপার, কারণ কি এখানে অনেকবার কি যাচ্ছে কার্নেলে এবং সেই কার্নেলে কি চাং বাই চাং কিউতে ডিভাইড হচ্ছে, মেসেজ পাস করতেছে। কিউতে পাস হওয়ার পরে আবার সেই প্রসেসগুলা কি এই কিউ থেকে প্রসেস বিটা এক এক করে কি ফেচ করতেছে। তাহলে এটা কি একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর এই শেয়ার মেমোরি কি একটু জলদি হয়। কেন হয়? কারণ একে অপরের সাথে তারা যেহেতু একটা শেয়ার্ড মেমোরিতে আবদ্ধ আছে, তারা কি তাহলে আরো ফাস্টলি স্মুথলি কাজটা করতে পারে, যেহেতু কি তাদের কার্নেলে যেতে হচ্ছে না, দুইটা মোড আলাদা করতে হচ্ছে না। বুঝতে পারছি? কিন্তু এখানে কি করতে হচ্ছে? ইউজার মোড থেকে কার্নেল মোড, কার্নেল মোড থেকে আবার ইউজার মোড, এরকম করতে হচ্ছে। তাহলে এই দুটোকে আমরা বুঝতে পারছি। তাহলে জি স্যার বুঝতে হ্যাঁ, পারছি স্যার। তাহলে শেয়ার্ড মেমোরির একটা প্রাইম এক্সাম্পল হচ্ছে প্রোডিউসার কনজিউমার প্রবলেম। প্রোডিউসার কনজিউমার প্রবলেমটা কি আসলে? একটা প্রোডিউসার কি একটা শেয়ার্ড স্পেস থাকে বা শেয়ার্ড বাফার থাকে। প্রোডিউসারের কাজ হচ্ছে প্রোডিউস করা এলিমেন্টগুলা, আর কনজিউমারের কাজগুলা কি এই এই প্রোডিউস করা এলিমেন্ট থেকে এক একটা করে কি কনজিউম করা। তার মানে একটা যদি কনজিউম করে ফেলায় কনজিউমার, প্রোডিউসারের বাফারে কি হবে? একটা জায়গা ফাঁকা থাকবে, তখন কি প্রোডিউসার আরো একটা কি প্রোডিউস করতে পারবে। বুঝতে পারছি? এভাবে কি প্রোডিউসারের কাজ হচ্ছে প্রোডিউস করা এবং কনজিউমারের কাজ হচ্ছে সেই বাফার থেকেই সেই প্রোডাক্টগুলো কনজিউম করে নেওয়া। তাহলে এইটা কি একটা শেয়ার্ড বাফারের মধ্যেই কিন্তু তারা আছে, তাই না? যেহেতু কি তারা একটা শেয়ার্ড বাফারের মধ্যে আছে, তাহলে এটাকে কি বলি আমরা? একটা শেয়ার্ড মেমোরি সিস্টেম বলি। আমরা কি এটুকু বুঝতে পারছি? জি স্যার। হ্যাঁ, আমরা যদি প্রোডিউসার আর কনজিউমারের যে টাস্কটা আমরা যেটা মাত্র দেখলাম, সেটাকে যদি আমরা একটু কোডের মাধ্যমে দেখি, দেখেন এই কোডটা লিখতে আসবে না, এটা জাস্ট আপনাদের বোঝার জন্য। এই কোডটা যদি দেখেন প্রোডিউসারের ক্ষেত্রে, দেখেন ফার্স্টে প্রোডিউসারের কাজ কি? প্রোডিউস করা। আর এটা হচ্ছে আমার বাফার। বাফার দুই ভাবে হতে পারে, একটা কি একটা বাউন্ডেড বাফার আর একটা হচ্ছে আনবাউন্ডেড বাফার। বাউন্ডেড বাফার মানে কি বোঝাচ্ছে? আমার বাফারের একটা কি লিমিট দেওয়া আছে, তার মানে এই ক্ষেত্রে বাফারের সাইজ দেওয়া আছে, তাই না? 7। তার মানে বাফারের লিমিট এখানে কত? 7। আর আরেকটা আনবাউন্ডেড বাফার মানে কি? এটার কোনো কি লিমিট নাই, লিমিটলেস বাফার। তাহলে বাফার কি দুই টাইপের হয়। এই ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা কি বাউন্ডেড বাফারের এক্সাম্পল। যেহেতু বাউন্ডেড বাফার, এখানে কি একটা লিমিট দেওয়া আছে 7। আর এইখানে দেখেন কি বলা যে when buffer is full, যদি বাফার ফুল থাকে তাহলে কি আমরা নতুন কোনো প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না, কারণ আমরা প্রডিউসারের ক্ষেত্রে ভাবতেছি, নতুন কোনো প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না। কিন্তু যদি বাফার ফুল না থাকে, তখন কি আমরা নতুন একটা প্রোডাক্ট ফুল প্রডিউস করতে পারবো। এখন আপনারা বলতে পারেন যে এখানে তো 6 কি ফাঁকা দেখাচ্ছে, কিন্তু আসলে আমরা কি এটা একটা কি রিয়েল লাইফ সিনারিও আসলে না, এটা এক্স্যাক্টলি না। এইখানে যে কোডটা এক্সাম্পল দেওয়া সেটা কি একদম অ্যাকুরেট না। সো এই ক্ষেত্রে আমরা কি দেখি? বাফারের যে সাইজটা, সেই সাইজ -1 পর্যন্ত আমরা হচ্ছে দেখি। সেই সাইজ -1 পর্যন্ত যদি আমার কি
ফাঁকা না থাকে মানে ফাঁকা থাকে তখন কি আমরা ফাঁকা করব, কিন্তু এটা যদি আমার কি ব্লক করা থাকে তাহলে কি আমার আর কোনো মানে আর কোনো প্রোডাক্ট কি দেওয়ার দরকার হয় না। যেহেতু এখানে কি বাফারের সাইজটা কত দেওয়া 7 দেওয়া, আর দেখেন তো বাফারটা 1 2 3 4 5 6 7, তাহলে বাফারটা কিন্তু 1 2 3 4 5 6 7 হচ্ছে। তাহলে 6 7 কিন্তু এখানে কি ইনিশিয়ালি ইন্ডেক্সিং কি আমরা শুরু করতে কিন্তু 0 থেকেই কিন্তু শুরু করি, তাই না? ইন্ডেক্সিং 0 থেকে কি 6 পর্যন্ত হচ্ছে 7টা বাফারের জন্য, কিন্তু 7টা বাফারের জন্য যদি 6 পর্যন্তই হয়, 6 নম্বর অ্যাকুরেট 6 নম্বর, আসলে 6 নম্বর বাফারটা কি আছে দেখেন তো, ব্লক করা আছে না? বুঝতে পারতেছেন? কারণ 6 নম্বর বাফার কি আমার অলরেডি প্রডিউস করা, যেহেতু 6 নম্বর বাফার আমার অলরেডি প্রডিউস করা, তাহলে আমার কি আর বাফার আমার নতুন করে বাফার কি আমরা নতুন করে প্রডিউস আমরা করতে পারবো না, নতুন করে কিছু কি আমরা প্রোডাক্ট প্রডিউস করতে পারবো না, কারণ এটা কি রিয়েল লাইফ সিনারিওর একদম অ্যাকুরেট ভার্সন না, যেখানে আমরা কি এটাও ভরবো। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি এটাকে আমরা বাদ রাখি, এটার আগ পর্যন্ত যদি আমার ভরা থাকে তাহলে আমার বুঝতে হবে কি আমার সম্পূর্ণ প্রডিউসারটা কি ভরা আছে, আর যদি না ভরা থাকে যেমন এই ক্ষেত্রে, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে আমার ভরতে পারি আমরা, কারণ কি এখানে আমার লাস্টের আগের গুলাও কি আমার ফাঁকা আছে, তার মানে কি এখানে আমার ভরার সুযোগ আছে। এখন কোডটাই যদি আমরা একটু দেখি, কোডটা দেখেন কিভাবে কাজ করে সেটা জাস্ট দেখানোর জন্য, যেটা একটা কি সার্কুলার বাফারের মতো কাজ করে। সার্কুলার বাফারে আমরা কি করি, এই মডুলাস বাফার সাইজটা দিয়ে দেই। সার্কুলার বাফার মানে কি এইটার পরে আবার এখানে ফিরে আসবে, এইভাবে আমরা কি ঘুরতেই থাকবো, দেখতে থাকবো যে আবার কোনো ফাঁকা জায়গা হয়েছে কিনা। এইটার জন্য আমরা কি সার্কুলার বাফারের জন্য এইটা আমরা করি যে ওয়াইল ইন প্লাস ইন, আর আউটটা কি, ইনটা হচ্ছে আমার নেক্সট ফ্রি পজিশন ইন বাফার, তার মানে ইনটা হচ্ছে আমার নেক্সটে কোনো ফ্রি পজিশন আছে কিনা সেটা দেখতেছে কে ইন, আর আউটটা কি ফার্স্ট ফুল পজিশন ইন বাফার। আউটের ভ্যালু আর ইনের ভ্যালু মানে ফার্স্ট ফুল পজিশন মানে আমার বাফারে কোন পজিশনটা ফুল আছে, তার মানে ফুল ফিল আপ করা আছে, সেটাই আমার কি আউটের ভ্যালুটা। আর বোথ আমরা ইনিশিয়ালি কি করি, ইন এবং আউটকে 0 দ্বারা কি প্রকাশ করি, তাহলে ইনিশিয়ালি ইনের ভ্যালু 0, আউটের ভ্যালু কত 0। এখন ইনের ভ্যালু যদি 0 হয়, আউটের ভ্যালু 0 হয়, আমরা এই ক্ষেত্রে আমরা কি দেখতেছি দুই ধরনের এক্সাম্পল দেখতেছি। এক জায়গায় কি দেওয়া বাফার সাইজ 7 দেওয়া এবং ইনের ভ্যালু কত দেওয়া দেখেন তো, ইনের ভ্যালু 6 দেওয়া, আউটের ভ্যালু 0 দেওয়া। তাহলে আউটের ভ্যালু 0 মানে আমি বুঝতেছি যে ফার্স্ট ফুল পজিশন ইন বাফার হচ্ছে এইখানে, এখানে হচ্ছে আমার আউটের ভ্যালু। আর এখানে কি দেওয়া লুপটায় ওয়াইল ইন প্লাস 1, ইন প্লাস 1 মানে কত 6 প্লাস 1 মানে হচ্ছে 7, 7 মডুলাস 7 ইজ ইকুয়াল টু কি আউট কিনা এইটা দেখতেছি না। 7 মডুলাস 7 কত হয় বলেন তো? 0 হয় স্যার। 0 হয় না, মডুলাস মানে কি ভাগশেষ, তাহলে ভাগশেষ। ভাগশেষটা কি 0, 0 ইজ ইকুয়াল টু 0, তার মানে কি আমি আমার লাস্ট স্টেপে পৌঁছাই গেছি। এটা কখন হবে, যখন কি আমার এই ভ্যালুটা 6 হবে, 6 হলে কি 6 প্লাস 1 মানে কি 7, 7 মড 7 কি তখনই কি শুধুমাত্র 0 হবে না, এটা যদি 6 না হয়ে অন্য কিছু হইতো 4 5 হতো, তাহলে কি এই মডুলাসটা 0 হইতো স্যার না, 0 হইতো না। 0 কখন হচ্ছে, যখন বাফারটা ফুল কমপ্লিট থাকতেছে, তাই না? দেখতে পাচ্ছেন বাফারটা যখন কি সম্পূর্ণ কমপ্লিট তখনই কি আমার শুধুমাত্র 0 পাচ্ছি। আর 0 ইজ ইকুয়াল টু 0 মানে কি তখন আমার কি কিছু করতে হবে বলেন তো, কারণ আমার বাফারটা ফুলই আছে, আমার কি কিছু করার আছে এখানে? না স্যার। না, আমার কিছু করার নাই, তাহলে কি ডু নাথিং। তাহলে এইটার ক্ষেত্রে আমরা বুঝলাম যে এই সিনারিওর ক্ষেত্রে কি হচ্ছে, এই কন্ডিশনটা যাচ্ছে এবং কি কিছুই করতেছে না। আর বাকি ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি বাফার ইন ইজ ইকুয়াল টু এটা কখন যাবে দেখি, এই ক্ষেত্রে আমার দেখি ইনপুটটা কত দেওয়া 4, আউটপুটটা কত দেওয়া, আউটটা দেওয়া হচ্ছে 0। তাহলে এই ক্ষেত্রে আমার কোডে কি হবে দেখেন তো, একটা মিনিট, হ্যাঁ এই ক্ষেত্রে আমার কোডে কি হবে, ইনের ভ্যালু কত দেওয়া 4 দেওয়া, তাহলে 4 প্লাস 1 মানে কত 5, 5 মড 7 কত হয় 5ই হয় না, 70, তাহলে কি 5ই হয় না, বুঝতে পারছেন? তাহলে 5 মড 7 যদি 5 হয়, 5 ইজ ইকুয়াল টু কি 0? না স্যার। তাহলে 5 ইজ ইকুয়াল টু 0 না, তাহলে কি করবে আমার এইখানে যাবে না, এইখানে না যেই কোথায় যাবে, এইখানটায় যাবে, এইখানটায় যেই কি করতেছে বাফার ইনের ভ্যালু কত আছে 4, তার মানে কি এই 4টা দেখেন তো ভালো করে, এই বাফারের ফোন নম্বর কি ফাঁকা আছে না, তাহলে কি যেহেতু আমার এখানে ফাঁকা আছে কি করতে চেয়েছে বাফার ইজ ইকুয়াল টু নেক্সট প্রডিউস, মানে আমরা প্রডিউস করব কাকে বাফার ইনকে, আর ইনের ভ্যালুটা কি ছিল 4 ছিল, তার মানে আমরা বাফার 4টাকে কি প্রডিউস করতেছি, বুঝতে পারছি প্রডিউস করতেছি। আর কি করতেছি ইনের ভ্যালুটা 1 বাড়িয়ে দিচ্ছি, যেহেতু কি আমার 4টা কি অলরেডি প্রডিউস হয়ে গেছে, এই জন্য আমার এখন ইনের ভ্যালুটা কি করব
5 বানিয়ে দেবো। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। এইভাবেই কি আমার বাফারটা কাজ করে। সিমিলারলি এর পরের বার কি হইতো, 5 প্লাস 1 ইজ ইকুয়াল টু 6 হইতো, 6 মডুলাস 10 7 ইজ ইকুয়াল টু কি 60 হইতো, আর 6 ইজ নট ইকুয়াল 0, তখন কি ডু নাথিং এ যাইতাম না, কোথায় যেতাম, আবার এখানে যেতাম। আর তখন কি বাফার 5টা কি হইতো, প্রডিউস হইতো। তখন কি নেক্সট প্রডিউস মানে বাফার 5টা প্রডিউস হইতো, তারপর কি ইনের ভ্যালুটা 6 হইতো। যখন 6 হইতো তখন কি আমার ফুল হয়ে যাবে, আমি বুঝতে পারছি তাই না? কারণ 6 প্লাস 1 মানে কি 7, 7 মডুলাস 7 মানে 0, 0 ইজ ইকুয়াল টু 0, তাহলে কি ডু নাথিং করতাম। বুঝতে পারছি জি কিভাবে স্যার, কাজ করে? বুঝতে পারছি স্যার। কনজিউমারও সেম ভাবেই কি কনজিউম করতে থাকে। তার মানে কি যখন কি আমার ফাঁকা থাকবে, যখন আমার কি বাফারটা সম্পূর্ণই এমটি, তাহলে কি কাস্টমার কিছু নিতে পারবে? আমার কোনো প্রোডাক্টই নাই, আমার কনজিউমার কি কোনো কনজিউম করতে পারবে? না স্যার। তাহলে কখন কনজিউম করতে পারবে না? যখন কি ইনের ভ্যালু 0, আউটের ভ্যালু 0, যখন কি সম্পূর্ণ ফাঁকা। আর কখন ও কনজিউম করতে পারবে? কনজিউমটা যখন কি বাফারে কিছু না কিছু কি থাকবে, তখন কি কনজিউম করতে পারবে। বুঝতে পারছি? মানে বাফার একদম ফাঁকা হবে না। বাফার যদি ফিল থাকে কিছু একটা দ্বারা, তাহলে কি আমার বাফারটা ফুল, একদম ফুল থাকতে হবে না। যদি আংশিকও ফুল থাকে, তখনও কি সেই কনজিউমারটা কনজিউম করতে পারবে। কতক্ষণ পর্যন্ত কনজিউম করতে পারবে? যতক্ষণ পর্যন্ত ইন এবং আউটের ভ্যালু কি সেম না হচ্ছে। আমরা কি বুঝতে পারছি? জি স্যার। এটাই বলা যে ওয়াইল ইন ইজ ইকুয়াল টু আউট যদি হয়ে যায়, তার মানে কি কনজিউম করার আর কিছু নাই, তখন কি ডু নাথিং। যদি এটা না হয় তাহলে আমি কি করব, এই যে কনজিউম করব বাফার আউটকে কনজিউম করে আমার আউটের ভ্যালুর কি 1 করে বাড়াই দিব। ভাগ, যেহেতু এটা কি একটা সার্কুলার ভাবে চাচ্ছে, এই জন্য কি ভাগ বাফার সাইজ করতেছে। এইভাবেই কি আমার কনজিউমার কনজিউম করে এবং প্রোডিউসার প্রডিউস করে। এখন আমরা দেখতেছি কি প্রোডিউসার প্রডিউসও করতেছে একটা কি বাফারের ক্ষেত্রে একটা বাফার ইউজ করে, এবং কনজিউমার কনজিউমও করতে কি সেই বাফারটা ইউজ করে। তাহলে কি তারা একটা শেয়ার্ড বাফারের মধ্যে আছে না? যেহেতু তারা কি একটা শেয়ার্ড বাফারের মধ্যে আছে, এটাকেই কেন এজন্য কি বলতেছে, শেয়ার্ড মেমোরি প্রবলেম বলতেছে। আমরা কি বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। আর মেসেজ পাসিং কিচ্ছুই না, এটা কি জাস্ট একটা কিউ এর মধ্যে আসে, তাই না? পিটা, যেটা আমরা একটু আগেও দেখাইছি যে পিটা কি একটা কার্নেলের মধ্যে যায়, কার্নেলে কি একটা কিউ থাকে মেসেজ কিউতে কি আলাদা আলাদা কিউতে ভাগ হয়ে সেই পি কিউটা কি করে রিসিভ করার জন্য এই কিউ এর কাছেই আসে। পিটা কি কিউটা রিসিভ করতেছে মেসেজটা কিভাবে, এই কিউ থেকে ডিরেক্ট, কিন্তু পিট থেকে করতেছে না বা কোনো শেয়ার্ড মেমোরি থেকে করতেছে না। কি করতেছে, একটা কিউ ফলো করতেছে, আর কিউ ফলো করে সেটা কি মেসেজ পাস করতেছে। এই জিনিসটার নামটাই কি আসলে মেসেজ পাসিং। এইভাবে কি আমার কমিউনিকেট হয়ে থাকে একটা প্রসেসের থেকে আরেকটা প্রসেসে, একটা শেয়ার মেমোরিতে এবং একটা মেসেজ পাসিং। দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার সেকেন্ড স্লাইড প্রসেস। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। রেকর্ডিংটা দিয়ে